اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ থেকে আমরা কিছু কিছু বিষয় শেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সেই সুবাদে আমরা সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ, তার যে জীবন আদর্শ থেকে আমরা দেখছিলাম, সেই আ পরিক্রমায় আজকে আমাদের পরবর্তী একটি পর্ব। তো আমরা এর আগে যে পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তারপরে আজকে আমাদের আলোচ্য পয়েন্ট হচ্ছে আ গতদিন আমরা যেটা আলোচনা করেছিলাম শেষে, সেটা ছিল যে তিনি তার যে বিশিষ্ট সাহাবীরা, তাদের মর্যাদার কথা স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করতেন যে আ কোন সাহাবীর কি মর্যাদা। যেমন আমরা দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুউচ্চ মর্যাদা, সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে খুব স্পষ্টভাবেই বলতেন। এবং আমরা দেখেছি যে এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন এমন কোন বিষয় হয়েছে যেখানে দেখা গেছে যে উভয়ের মর্যাদার একটা তারতম্যের ব্যাপারটা চলে এসেছে, তখন এটাও সুস্পষ্ট করে দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। তো এটা একটা আ গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য। যে এখান থেকে আমরা এটাও শিখি যে আমাদের যারা ঘনিষ্ঠজন এবং যারা আ অবশ্যই সালেহীনদের অন্তর্ভুক্ত, আমাদের জানা মতে যারা নেককার দিনদার, তাদের বিষয়ে নিজেদের এই মনোভাবটা সুস্পষ্ট রাখা উচিত যে অমুক এবং তমুকের মর্যাদা আমার কাছে তুলনামূলক অন্যদের চেয়ে বেশি। এবং এটাও এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আমরা অন্যদের কাছে এটা সুস্পষ্ট করব যে অন্য যে কারোর চেয়ে অমুক এবং তমুকের মর্যাদা আমার কাছে বেশি বা তার গুরুত্ব আমার কাছে বেশি। এবং বাস্তবতা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি তার আ পরিচিত কাউকে, তার ঘনিষ্ঠজন কাউকে এ বিষয়ে আ আশ্বস্ত করে যে তার তার বিষয়টা সে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তার মর্যাদাও তার কাছে বেশি, এবং সারা জীবন তার যে ত্যাগ এবং তিতিক্ষা তার ফল হিসাবে তার কাছে সে সুউচ্চ মর্যাদা প্রাপ্ত। তখন ওই যে ব্যক্তি তাকে এত ভালোবেসেছে, তার জন্য নিজের গুরুত্বপূর্ণ সময়, নিজের সম্পদ এবং অন্যান্য বিষয়কে ব্যয় করেছে। তখন তার মনে এর ফলে একটা তাসাল্লি আসে, একটা প্রশান্তি আসে, এবং সে আরো আ উৎসাহ উদ্দীপনার সাথে আ ব্যক্তির জন্য কাজ করতে আগ্রহী হয়। সাধারণত যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তাদেরকে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এবং আমাদের সমাজে যে এক ধরনের হিপোক্রেটিক নেতৃত্বের বিষয় আছে, এটাও এখানে আমাদের শেখার একটা ব্যাপার যে এখানে আসলে কেউ এই নেতার অ্যাকচুয়াল ক্লোজনেস এ আসে না। এরা সবাই এমন একটা জীবনযাপন করে যে সবার সাথেই আছে এবং সবাইকে বোঝায় যে হ্যাঁ, আপনারা সবাই আমার খুব নিকটবর্তী। কিন্তু আসলে কেউই তার নিকটবর্তী না। সে হচ্ছে সুবিধাবাদী। সে যখন যেভাবে সুবিধা পাবে সে অনুযায়ী নিজের আখের গুছিয়ে নেবে। এবং এই যে বেচারারা সারা জীবন তার জন্য খেটে মরে যাবে, তাদেরকে শুধুমাত্র কি দেখাবে? তাদেরকে এই যে মূলা ঝুলিয়ে রাখবে এবং এভাবে তাদের জীবনটা অতিবাহিত করিয়ে দিবে। আসলে তাকে কখনো সে সেভাবে মূল্যায়ন করবে না। এটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তবতা। ফলে আমাদের দেশের নেতারা হচ্ছে গিয়ে একটা কি হয়? ধোঁকাবাজ, প্রতারক হয়। মানুষ তাদের প্রতি আস্থা রাখে না। কাছের লোকেরাই আস্থা রাখে না, বাইরের লোকের থেকে রাখে। কারণ কাছের লোকজন জানে যে নাম কাওয়াস্তে। কাছে থাকাটা কি নাম কাওয়াস্তে। আর যে কেউ যদি খুব সিনসিয়ারলি মনে করে যে হ্যাঁ, উনি তো আমার জন্য অনেক কিছু করবেন। কিন্তু সময় দেখা যায় যে আসলে এগুলো কিছুই করে না। তো এখানে ইসলামের শিক্ষাটা একদমই ভিন্ন। আপনি যদি আসলেই আপনার জন্য কেউ অনেক করে থাকে, কারো সাথে আপনার আসলেই সুসম্পর্ক এরকম থেকে থাকে, অবশ্যই তার এই কাজগুলো আপনার মূল্যায়ন করতে হবে। কারণ আমরা হাদিস থেকে জানি যে আ যেকোনো মানুষের যে শুকরিয়া, এটা যদি আদায় না করে লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ তাআলারও যে শুকরিয়াটা আদায় করে না। এটা হচ্ছে বাস্তবতা। যে মানুষ যার থেকে সে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা পাচ্ছে একদম সরাসরি,
তার থেকে সহায়তা পাওয়ার পরে, তার ইহসান পাওয়ার পরে যখন মানুষ তার প্রতি শুকরগুজার হয় না, তার শুকরিয়া আদায় করে না, খুব স্বাভাবিকভাবে সে আল্লাহ তাআলারও শুকরগুজার হবে না। এটা একটা সাধারণ বিষয়। তো এটা খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। আমরা অনেক সময় যেটা মনে করি যে হ্যাঁ, অমুক তো হ্যাঁ, ঠিক আছে দুনিয়া সবাইকে ধোঁকা দেয়, সবার সাথে প্রতারণা করে, কারো হক আদায় করে না, কাউকে বিশেষভাবে মূল্যায়ন করে না। কিন্তু সে খুব আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, এটা আসলে হওয়া সম্ভব বলে মনে হয় না। কারণ আল্টিমেটলি সে মানুষের তো শুকরগুজার হচ্ছে না এবং মানুষের কল্যাণকামী সে হচ্ছে না। তো কিভাবে সে আল্লাহ তাআলার দ্বীনকে সঠিকভাবে আপহোল্ড করবে বা কিভাবে সে আসলে আল্লাহ তাআলার শুকরগুজার হবে? এটা তো একটা গুরুতর প্রশ্ন। আ যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদের যে মর্যাদা এটা সবার সামনে সুস্পষ্ট করে দিতেন এবং এইটা আমরা আজকে আমাদের পয়েন্টটা এটার সাথে রিলেটেডই যে কখনো, কখনো এমন হয়েছে কোনো সাহাবীকে তিনি খাস সুবিধা প্রদান করেছেন। বিশেষ ধরনের সুবিধা যেটুকু কোনো সাহাবীকে দেন নাই, এটা তাদের মর্যাদার জন্য দিয়েছেন। যেমন ধরেন সহিহ বুখারী ৩,০৯৪ নম্বর হাদিস আছে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে বসে বললেন যে, "ইন্না আবদান খায়্যারাহু আল্লাহু বাইনা আন ইউ'তিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা মা 'ইনদাহু ফাখতারা মা 'ইনদাহু।" তিনি বললেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছে যে দুনিয়ার যে সম্পদ আছে এগুলোর এটা অথবা আল্লাহর কাছে যা আছে তার মধ্যে যেকোনো একটাকে সে ইখতিয়ার করতে পারে, যেকোনো একটাকে সে বেছে নিতে পারে। তো সেই বান্দা আল্লাহ তাআলার কাছে যা আছে এটাকে বেছে নিয়েছেন। তো আল্লাহ রাসূল এটা বলার সাথে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন এবং বললেন যে ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা। আপনার জন্য আমাদের পিতা-মাতা উৎসর্গিত। তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আ গুরুতর কথাটি বলেছেন এটা অন্য কোন সাহাবী আসলে বুঝে উঠতে পারেনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন। এখান থেকে আপনাদের জেনে রাখা উচিত যে এই উম্মাহ সবচেয়ে বড় ফকিহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই উম্মাহর সবচেয়ে বড় ফকিহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তাকে ফিকহ এবং ফাকাহাতের যে জ্ঞান দিয়েছেন এই পরিমাণ জ্ঞান আর কাউকে দেওয়া এবং একই রকমভাবে হাদিসের ইলমেও তার জ্ঞান সবচেয়ে বেশি। কারণ তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তো এই যে পরিমাণ ইলম তার হাদিসের বিষয়ে আছে এটা আসলে কারো ছিল না। বাট উনি বর্ণনা করেছেন তুলনামূলক কম। এর অন্যতম কারণ হচ্ছে আ সা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ততা এবং যেহেতু উনার হায়াত কম ছিল ওই সময়টায়। খুবই অল্প সময়ে খেলাফতের দায়িত্বে ছিলেন এবং ইয়া রিদ্দার যুদ্ধ এবং এরকম ক্রিটিক্যাল বিষয়গুলো ডিল করতে গিয়ে ওই ইলমি মজলিস কায়েমের সুযোগ পান নাই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একটা সুসংহত আ রাষ্ট্রকে শাসন করেছেন। উনার বিভিন্ন জায়গায় প্রচুর প্রাদেশিক গভর্নররা ছিলেন। তাদেরকে উনি অনেক চিঠি লিখেছেন এবং এসব চিঠিতে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। ফলে এবং সেইসব দিক নির্দেশনাতে অনেক হাদিস বর্ণনা করেছেন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো একটা বড় উৎস। এর ফলে উনার থেকে অন্তত একটা বড় অংশের হাদিস পাওয়া যায়। যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগও পান নাই, ওভাবে করতেও পারেননি বর্ণনা। তো যাই হোক, কিন্তু আপনাদের এটা জেনে রাখতে হবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ফিকহ এবং এমন অনেক বিষয় আপনি আপনারা দিবেন যেটা অন্য কেউ এভাবে অনুধাবন করে যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেমন ধরেন হুদায়বিয়ার সন্ধির সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের অন্তরে ওটা নিয়ে একটা ক্ষোভ ছিল যে কুফারদের সাথে যে চুক্তি করা হচ্ছে বাহ্যিকভাবে এই জিনিসটা দেখলে মনে হয় যে একটু অবমাননাকর। কিন্তু আসলে তো এটা তো ফাতহুল মুবিন, সুস্পষ্ট বিজয় এবং সেটা আল্লাহ রাসূল বলার পরে এটা মেনে নিয়েছে কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই রকম ভাবে যখন আ রিদ্দার ইস্যুটা আসলো, তখন অন্য সাহাবীরা আসলে বুঝে উঠতে পারছিলেন না যে এটাকে কিভাবে ডিল করবেন এবং উনাদের কাছে কনফিউশন ছিল। যেহেতু তো কালিমা পাঠ করেছে, শুধু যাকাত দিতে অস্বীকার করার কারণে কেন যুদ্ধ করা হবে? তো আবু বকর রাদিয়াল্লাহু জন্য এটাকে সুস্পষ্ট করে দিয়েছেন যে জিনিসটা রিদ্দা। তাদের ইসলাম ত্যাগ হয়েছে। কেন এটা উনি পরিষ্কার করেছেন যেটা উনারা ওই সময় উপলব্ধি করেননি, কিছু সময় পরে করেছেন। একই রকমভাবে আরো অনেকগুলো উদাহরণ আপনারা উনার জীবনীতে পেয়ে যাবেন। যেখান থেকে এটা সুস্পষ্ট যে উমার সবচেয়ে বড় ফকিহ উনি ছিলেন এবং যে বিষয়গুলো অন্য কেউ বুঝেনি সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝেছেন। তো আ তিনি এটা বুঝেছেন যে আসলে আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন। তিনি আসলে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তাকে তার ওই সময় ঘনিয়ে এসেছে যে তিনি চলে যাবেন এবং আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন যে চাইলে দুনিয়াতে থাকতে পারেন, চাইলে আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারেন। তো তিনি সেটাকেই গ্রহণ করেছেন। দুনিয়াতে থাকার মতো কোন প্রেরণা উনার তো ছিল না। আর উনার তো মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া। যে দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেটা তিনি পালন করেছেন। সফলতার সাথে পালন করেছেন। এখন তার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া। তো তিনি সেটাকে ইখতিয়ার করেছেন, সেটাকে গ্রহণ করেছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাআজিবনা লাহ। আবু বকর রাদিয়াল্লাহু কেন কাঁদলেন এবং এই কথা কেন বললেন? অবাক হয়ে গেছেন। লোকজন তখন বলছে যে উনজুর ইলা হাযা শায়খ। এই বয়স্ক লোকের দিকে তাকান। ইখবির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন
عبد خيره الله بين أن يؤتيه من زهرة الدنيا وبين ما عنده। আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল তো একজন আল্লাহর এক বান্দার কথা বলছেন যে, যাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন যে দুনিয়ার শান-শৌকত থেকে নিতে পারেন। এটার অথবা আল্লাহ তাআলার কাছে যা আছে তা নিতে পারেন এবং সে আল্লাহ তাআলার কাছে যা আছে সেটাকে গ্রহণ করেছে। আর এই ব্যক্তি তিনি বলছেন যে আপনার প্রতি আল্লাহ রাসূল আপনার প্রতি আমাদের পিতামাতা উৎসর্গিত হোক। মানে তার এই কথার যে মহত্ব এটা উনারা বুঝে উঠতে পারেন না এই সময়। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আসলে আ এই মুখাইয়ার অর্থাৎ এই আ ইখতিয়ার নেওয়ার আ ইয়েটা যার সাথে যে ব্যক্তির ঘটনা আসলে এটা, তিনি আসলে আল্লাহর রাসূল সেটা আমরা বুঝে উঠি নাই। এবং এটা কে বুঝেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন "ওয়াকানা আবু বকর ওয়া আ'লামুনা বিহি।" আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে আমাদের থেকে অধিক জ্ঞানী ছিলেন, অধিক অধিক জ্ঞাত ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ এই একই বক্তব্যে উনি এটাও বলেন যে "ইন্না মিন আমানিন নাস আলাইয়া ফি সুহবাতি ওয়া মালিহি আবু বকর।" মানুষের মধ্যে আমার সবচেয়ে আস্থাভাজন বিশ্বস্ত ব্যক্তিত্বের মধ্যে কে? সে হচ্ছে তার সহবতের ক্ষেত্রে, সাহচর্যের ক্ষেত্রে, তার সম্পদের ক্ষেত্রে আবু বকর। সব দিক থেকে আল্লাহ রাসূলের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই যে মানুষের সামনে সবার সামনে বলে যাচ্ছেন। একদম মৃত্যুর আগে বলে যাচ্ছেন যে এটার একটা বিশেষ ইমপ্যাক্ট ও আছে আমরা পরে দেখব ইনশাআল্লাহ তাআলা। তার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিত্ব হচ্ছে আবু বকর। এবং তিনি বললেন, "ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলা মিন উম্মতি লাত্তাখাযতু আবা বকর।" যদি আমি এই উম্মার মধ্যে থেকে আমার উম্মত থেকে কাউকে খালিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। খালিল হচ্ছে সাধারণ বন্ধু থেকে অনেক উচ্চ মার্গের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খালিল। একই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার খালিল, যেটা অন্যান্য হাদিস থেকে জানা যায়। আচ্ছা। তো তিনি যেন বলছেন যে এই উম্মতের মধ্যে যদি গ্রহণ করতাম তো আবু বকরকে করতাম। তার মানে তিনি গ্রহণ করেননি। তিনি বলছেন ইল্লা খুল্লাতাল ইসলাম। তবে তার সাথে আমার সম্পর্ক কিসের? ইসলামের ভ্রাতৃত্বের। এবং তিনি তারপর বলছেন লা ইয়াবকায়ান্না ফিল মাসজিদ খাওখা ফি খাওখাতি আবি বকর। এ ইল্লা খাওখাতা ইল্লা খাওখাতু আবি বকর। তো তিনি বলছেন যে আ মসজিদের কোন খাওখা কি জিনিস? খাওখা হচ্ছে আ এক ধরনের ছোট জানালার মতো থাকে। সূর্যের আলো প্রবেশ করার জন্য বিভিন্ন কামরাতে এটা তৈরি করা হয়। তো এবং কোনো বর্ণনাতে ছোট দরজার কথাও আছে। তো মসজিদে উনি বলছেন যে মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খাওয়া খায় সেটা ছাড়া আর কোনো কারো খাওয়া থাকবে না। এটা একটু বোঝা দরকার। বিষয়টা হচ্ছে যে আ অনেকগুলো বাড়ি যেহেতু মসজিদে নববীর আশেপাশে বেশ কিছু বাড়ি ছিল সেই সময়। এই বাড়িগুলোতে যে দরজা ছিল, দরজাগুলো এরকম ছিল যেটা ওয়ান ওয়ে অর্থাৎ আপনারা হয়তো জেনে থাকবেন যে সময় বাড়ি হতো খুব ছোট কামরা, এক কামরার বাসা। তো যে দরজা থাকতো ওই দরজা দিয়ে মসজিদের ভেতর দিয়ে গিয়ে ওটাতে ঢুকতো। আবার ওখান থেকে বের হয়ে মসজিদে মানে মসজিদের ভেতর দিয়ে ঢুকছে, বের হয়ে মসজিদে চলে আসছে এভাবে আরকি। তো এই একটাই দরজা। তো বেশ কয়েকজন সাহাবীর আশেপাশে যারা বাসা ছিল তাদের এরকম ছিল। তো আল্লাহ রাসূল বললেন যে, "লা ইয়াবকায়ান্না ফিল মাসজিদ খাওখাতুন ইল্লা খাওখাতু আবি বকর।" আবু বকরের খাওখা ছাড়া কারোটা থাকবে। অর্থাৎ শুধু উনারটা রাখার নির্দেশনা দিলেন। আর বাকিদেরটা বিলুপ্ত করার বাকিগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিলেন। ফলে যেটা হলো যে অন্যান্যরা সবাই বন্ধ করে দিলেন এবং অন্য দিক দিয়ে দরজা খুললেন। তারা ঘুরে অন্য দিক থেকে আসতো মসজিদে। এবং এটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা আ আ আম আম আ ওমর বিন সাব্বাহ রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আখবারুল মাদিনা সেটার একটা বর্ণনা দিয়েছেন। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই যে বাড়িটা এটা আ উনার কাছেই পরবর্তী সময় পর্যন্ত ছিল। এক পর্যায়ে যখন ওরা খেলাফত, ওই সময় এখন একটা প্রতিনিধি দল আসছিল যাদের প্রয়োজন পূরণের জন্য তিনি এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ৪,০০০ দিরহাম দিয়ে বাড়িটা কিনে নেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই বাড়িটা ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়, তিনি এই বাড়িটা চেয়ে বসেন। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, "তাহলে আমি কাইফা বিত্বরিকি ইলাল মসজিদ।" আমি মসজিদে তাহলে কিভাবে যাব? মানে ওনার রাস্তা তো এটা দিয়ে, মসজিদে সহজ। খুব ইজিলি চলে যেতে পারেন। তো তখন তারা তাকে বললেন যে, "আপনি এটা দিয়ে দেন। আমরা আপনাকে আরেকটা বাড়ি বানিয়ে সেটাকে এরকম রাস্তা করে দিব।" তো তখন উনি এটা দেন মসজিদ সম্প্রসারণের জন্য। পরে তো এটা মসজিদের ভিতরে চলে আসছে। আ এবং এই হাদিস থেকে মুহাদ্দিসরা অনেক শক্তিশালী ইশারা গ্রহণ করেছেন এই বিষয়ে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে, "ওয়াফিহি ইশারাতুন কাওয়িয়া ইলা ইসতিহকাকিহি লিল খিলাফা।" এখানে আবু বকর খলিফা হওয়ার যে তিনি যে হকদার অধিক পরিমাণে এই বিষয়ে শক্তিশালী ইশারা রয়েছে।
কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় হয়েছে এবং তিনি এর যেমন এক ইশারা দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ইমামত করবে, অন্য কাউকে দেননি। একই রকম ভাবে তিনি বলে দিচ্ছেন যে এই দরজা ছাড়া আর কারো আবু বকরের দরজা ছাড়া আর কারো দরজা খোলা থাকবে না। যেন অনেকটা এটার অর্থ যেন অনেকটা এরকম যে এই যে শাসন ক্ষমতা আসবে সামনে, খেলাফতের বিষয় আসবে। আ লা ইয়াতলুবুন্না আহাদুন আল খিলাফা ইল্লা আবু বকর, যেন এর অর্থ হচ্ছে এরকম যে আবু বকর ছাড়া খিলাফা আর কেউ তলব করবে না, আর কেউ চাইবে না। ফাইন্নাহু লা হারাজা আলাইহি ফি তলাবিহা, সে যদি এটা উনি যদি এটা চান তাহলে তার জন্য এটা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে বলছেন যে ফি হাযা দালিলুন আলা আন্নাহুল খলিফা বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটাতে দলিল রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি খলিফা হবেন। তো এরকম এরকম দরজা আরেকজনের ছিল, আল্লাহ রাসূলের নিজের। ঠিক আছে? তবে তিনি আরেকজন সাহাবীকে কিন্তু আ এই বিষয়ে অনুমোদন দিয়েছেন। সেটা হচ্ছে তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরের এরকম অবস্থা ছিল যে দরজা এখানে এসে পড়ল। তো ২ জন সাহাবীকে বেসিক্যালি আল্লাহ রাসূল এইভাবে অনুমোদন দিয়েছেন। একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রাসূলের নিজের ঘর থেকে এরকম মসজিদে চলে আসে ভিতরে। আ তো এখানে তাদের বিশেষ ফজিলত বোঝা যায় এবং আমাদের ওই যে পয়েন্ট যে কোন সাহাবীকে তাদের মর্যাদা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সুবিধা দিয়েছেন, যেটা এখান থেকে বোঝা যায়। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে তিনি তাদের সেসব আচরণ সহ্য করতেন যেটা অন্যদের ক্ষেত্রে করতেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সহিহ বুখারী ১৩৬৬ নম্বর হাদীস। আপনারা জানেন যে আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, এটা আমি আগে ওনার পয়েন্টে আলোচনা করেছি অবশ্য। যখন আব্দুল্লাহ বিন উবাই মারা যায় তখন আ আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার জানাজা পড়ান এইজন্য তাকে আহ্বান করা হয়। তো যখন তিনি করতে গেলেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, পুরোটা বর্ণনা আছে তিনি তার জামা টেনে ধরেছিলেন। বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূল তুসাল্লি আলা ইবনে উবাই, আপনি ইবনে উবাইয়ের জানাজা পড়বেন? সে অমুক দিনেই বলেছে। তারপর উনি এরকম হিসাব দিতে লাগলেন। তো তিনি বলছেন যে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন হেসে দিলেন। মুচকি হাসলেন। বললেন যে, আখির আন্নি ইয়া ওমর। আ তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে তো বললেন যে এটা আ তাকে ছাড়তে এবং তাকে এই বিষয়ে ইখতিয়ার দেওয়া হয়েছে। যেমন বর্ণনা আছে যে, "ইন্নী খুয়্যিতু ফাখতারতু", যে আমাকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে যে আমি চাইলে তার জানাজা পড়তে পারি বা না চাইলে নাও পড়তে পারি। তো আমি এটা পড়ব। এটা তিনি জানিয়ে দিলেন এবং তিনি বললেন যে, "লাউ আ'লামু আন্নী ইন জিদতু আলা ৭০ ফাগুফিরা লাহ ফাজিদতু আলাইহা", যদি এমন হতো, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ৭০ বার যদি মাফ চাওয়া হবে না। তো তার মাফ হবে না। তো তিনি বলছেন যে যদি এর থেকে আমি যদি জানতাম যে এর থেকে বেশি মাফ চাইলে সে মাফ পাবে, তো আমি তার জন্য এই পরিমাণ মাফ চাইতাম। তো তিনি আ ইবনে উবাইয়ের জানাজা পড়লেন এবং যখন ফেরত আসলেন তো তখনই কিছু দূরে আসি আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াত নাযিল করলেন, "ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা", এদের অর্থাৎ মুনাফিকদের কেউ যদি মারা যায় কখনো এদের আপনি জানাজা পড়াবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "ফাআজিবতু বা'দু মিন জুরআতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাইযিন ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম", এরপর যে ঐদিন আমি যে ধৃষ্টতা দেখিয়েছি এটার জন্য আমি অবাক হয়ে যাই। অর্থাৎ তিনি যে বারবার থামাচ্ছেন, এমনকি বুঝানোর খুব চেষ্টা করছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী। তার চেয়ে বড় তো জ্ঞানী নেই। তো তিনি কোরআনের থেকে যে আমল করবেন সেটাই তো তাফসীর, রাইট? তো সেখানেও ওমর রাদিয়াল্লাহু আনহু এটা তখন মেনে নিতে পারছিলেন না। তার মনে হচ্ছিল না এটা আসলে বিষয়টা এরকম না। কোনো বর্ণনা আছে এরকম যে তিনি ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করছেন। না, এটা দিয়ে আপনি যেভাবে বুঝেছেন যে বিষয়টা এরকম না। অর্থাৎ এরকম না যে ৭০ বারের বেশি যদি হয় বা আপনি যদি তার জানাজা পড়ান সে মাফ পায়, বিষয়টা এরকম না। বরং আল্লাহ তাআলা আসলে এটার মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। এটা উনি আল্লাহ রাসূলকে বোঝানোর চেষ্টা করেছেন। এটা এক ধরনের ধৃষ্টতাই। কারণ কোরআন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ এবং তিনি এটার একমাত্র সঠিক ব্যাখ্যা জানেন। এবং তিনি আমাদের যে ব্যাখ্যা দিয়েছেন এক সেটাই সঠিক ব্যাখ্যা। তার থেকে আগ বেড়ে বা তার থেকে তার বুঝের বাইরে গিয়ে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় একটা ঝোঁক ছিল। তিনি এভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং কোনো বর্ণনা যেমন বলেছে যে তার জামা টেনে ধরার চেষ্টা করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তার প্রতি মোটেও ক্ষুব্ধ হননি। কারণ তিনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কল্যাণকামী। যেমন আপনারা জানেন যে একটা সহিহ হাদিস আছে, আদ-দীনুন নাসিহা। দিন হচ্ছে কি? কল্যাণকামী তার নাম। যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, লিমান ইয়া রাসূলাল্লাহ, রাসূল কার জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
লিল্লাহি ওয়া লিকুতুবি ওয়া লিরুসুলি, আল্লাহর জন্য, তার কিতাব সমূহের জন্য এবং তার রাসূলদের জন্য। তো তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কল্যাণকামিতা, এটা তো আল্লাহ রাসূল উত্তমভাবে জানতেন। তো স্বাভাবিকভাবে এজন্য তিনি ক্ষুব্ধ হন নাই এবং এই বিষয়টাকে মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন। পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বিষয়টাকে একদমই নিশ্চিত করে দিলেন যে ওই পর্যন্ত ইখতিয়ার থাকলেও আগামীতে এই বিষয়গুলো ইখতিয়ার থাকবে না। বরং কোন মুনাফিকের কবরে কোন মুনাফিকের জন্য জানাজা পড়া যাবে না। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উবাইকে তার যে আব্দুল্লাহ বিন উবাইর যে জানাজা পড়ালেন, এখানে একটা তো বিষয় এর আগে আমি বলেছিলাম যে এর একটা কারণ হচ্ছে এইটা যে তার সন্তান আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নেককার ব্যক্তি ছিলেন। ১, ২ নাম্বার হচ্ছে যে তো তার উম তার যে চাহিদা তিনি যেমন চেয়েছেন সেটা পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন। তারপর আল্লাহ রাসূল তাকে তার নিজের জামা দিয়েছিলেন এইজন্য যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বদরের যুদ্ধের পর বন্দী হয়ে আসেন, আব্দুল্লাহ বিন উবাই তার নিজের জামা তাকে দিয়েছিলেন। সেটার একটা ঋণ ছিল, এটা আল্লাহ রাসূল শোধ করে দিয়েছেন। ইহসানের ঋণ। আর আরেকটা হচ্ছে যে খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে তার যা কওম খাজরাজ গোত্র, তাদের যদি এমন হতো যেহেতু আ আব্দুল্লাহ বিন উবাই তাদের সর্দার ছিল। তো যদি আল্লাহ রাসূল তার জানাজা ওই সময় না পড়তেন, তাহলে গোত্র হিসাবে খাজরাজ গোত্রের জন্য বিষয়টা এটা লজ্জাকর বিষয় হতো। এজন্য খতাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লিরিয়াসাতিহি ফীহিম, যে তাদের সাথে যে তার যে আ আ কি বলবো এটাকে, তার যে এই কি ভালো বাংলা ভাষায় আসতেছে না। আ আপনি বলতে পারেন যে রাজনীতি। এক্ষেত্রে যে রাজনৈতিক প্রজ্ঞা তাদের সাথে যে সম্পর্ক সেই হিসাবে তিনি তাদের সাথে তার যে সিয়াসি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সেই হিসাবে তিনি তাদের আ তাদের মান-সম্মানকে রক্ষা করার জন্য তিনি এর জানাজা পড়ান। তবে এখানে এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূলের অন্য একটা হাদিস আছে এবং ইন্টারেস্টিং হাদিস। সেটা হচ্ছে কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই ইয়েতে আল্লাহ রাসূলের কাছে যখন এই বিষয়টা উত্থাপন করা হয়েছে তিনি বলেছেন, ওয়ামা, এটা জেনে রাখো। কারণ এটা কনফিউশন হতে পারে অনেকের। মানে অনেকে এখান থেকে আপনাদের দেখাচ্ছে যে তার যে সহানুভূতি, এটা তো আমরা নিয়ে আলোচনা করব। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাসূল এটা শরিয়ার বাইরে গিয়ে করেননি। ওই আল্লাহ তাআলা যেহেতু তাকে ইখতিয়ার দিয়েছেন, যেমন আমরা এর আগে বর্ণনা দেখলাম, সেই ইখতিয়ারটাকে তিনি গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা পরে ইখতিয়ার বন্ধ করে দিয়েছেন। এর ফলে এরপরে তো অনেক মুনাফিক মারা গিয়েছে। তিনি কিন্তু আর কারো জানাজা পড়ান। তো তিনি বলেছেন যে, "ওয়ামা ইউগনি আনহু কামিস মিনাল্লাহ", যে আমার যে কামিজ, আমার যে জামা তাকে আমি দিয়েছি, এটা আল্লাহ তাআলার কাছে তার কোন উপকার করবে না। এটাই বোঝার বিষয়। মানে সে যেমন আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছিলেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থায় থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। তো আল্লাহ রাসূল বলছেন, "ওয়ামা ইউগনি আনহু কামিসি মিনাল্লাহ", আল্লাহ তাআলার কাছে আমার এই কামিজ, আমার এই জামা তার কোন উপকার করবে না। ওয়া ইন্নী লা আরজু আইয়ুসলিমা বিযালিকা আলফুম মিন কওমি, কিন্তু আমি আশা করি যে এর মাধ্যমে যে জানাজা পড়ালাম, এর মাধ্যমে তার জাতির অর্থাৎ তার গোত্রের হাজার খানেক লোক ইসলাম গ্রহণ করবে। তো এই বর্ণনাটি উম আ এটা 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 এটার মুরসাল সহিহ। রাবি যারা আছেন এনারা সিকা। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার তাফসীরে। তো এখান থেকেই ওই ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহর কথা বোঝা যায় যে এটার বেনিফিট হচ্ছে যে তখন পর্যন্ত যারা ইসলামে আসেনি অথবা ইসলামে আসছে, এক ধরনের নিফাক রয়ে গেছে হয়তো। ওভাবে আত্মসমর্পণ করেনি। কারণ ইসলামের এক অর্থ কি? আত্মসমর্পণ। আরেক অর্থ হচ্ছে ইসলামকে কবুল করা দিন হিসেবে। তো ২ টাই হবে এই জায়গাতে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আশা। এবং এই হাদিসের ফায়দা তো একটা এরকম দেখেন, যে এই যে কয়টা মুনাফিক যে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলামের মুসলিমদের ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে গিয়েছে। কিন্তু তার সাথে আল্লাহ রাসূল কিন্তু উত্তম আচরণ সবসময় বজায় রেখেছেন। এটা পুরো সিরাতের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ থেকে নিয়ে তাবুকের যুদ্ধ পর্যন্ত সবসময় বিভিন্ন সময় কোন না কোন ঝামেলা করেই গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সবসময় তার সাথে উত্তম ব্যবহারই করেছেন। যেটা সূরা আল কালাম আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূলের ব্যাপারে, "ইন্নাকা লাআলা খুলুকিন আযীম", নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপরে রয়েছেন। তো এটা এখান থেকে আমরা জানলাম। ২ নাম্বার হচ্ছে যেমন এই আয়াত থেকে বোঝা গেল যে মুনাফিকদের
জন্য মাগফিরাতের দোয়া বৈধ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন, ওয়াফিহি তাহরিমুস সালাতি ওয়াদ দুআ লাহু বিল মাগফিরা। এখানে তাদের জন্য, এই মুনাফিকদের জন্য জানাজা পড়া এবং তাদের জন্য ক্ষমার দোয়া করা এটা হারাম হওয়ার বিষয়টা জানা গেল। ওয়াল কিয়ামি আলা কবরিহি লিদ-দুআ, এবং তাদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য দোয়ার জন্য, তাদের কবরের কাছে দাঁড়ানো, দোয়ার জন্য তাদের কবরের কাছে দাঁড়ানো যে হারাম সেটাও জানা গেল। এটা বোঝা দরকার যে যেখানে মুনাফিকদের ব্যাপারে বিধানটা এত কড়া, সেখানে কাফের মুশরিকদের সাথে বিধানটা কিরকম। তো অনেক সময় আমরা বর্তমান ওয়ার্ল্ড ভিউর সামনে এত বেশি আত্মসমর্পিত হয়ে যাই যে শরিয়তের বিধান বাদ দিয়ে নিজেদের মনে যে আসে সে অনুযায়ী করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিশেষ দায়িত্ব দিতেন। এটা আসলে একটা বিশাল আলাপ আলোচনার জায়গা। দেখবেন যে প্রচুর সাহাবীকে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। যেমন ধরেন আ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে বিচারক প্রশাসক হিসেবে পাঠিয়েছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক ও প্রশাসক হিসেবে পাঠিয়েছেন। আল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে বিচারক ও প্রশাসক হিসেবে পাঠিয়েছেন। এরকম বিপুল পরিমাণ সাহাবীকে তিনি বিভিন্ন জায়গাতে নিযুক্ত করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এমনকি তার নিজের পারিবারিক অনেক দায়িত্ব আ যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়েছেন। আমরা এরকম একটা বর্ণনা যদি দেখি, আব্দুল হাউজানি তিনি বর্ণনা করছেন যে হালব সিরিয়ার শহর, সেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে তার দেখা হলো। তিনি বলেন যে, "হে বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভরণ-পোষণে কিভাবে ব্যবস্থা হতো এটা আমাকে জানান।" তো তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠানোর পর থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি তার পরিবারের যাবতীয় বিষয়ের দায়িত্বে ছিলেন। অর্থাৎ তার যে আয়, ব্যয়, খরচের বিষয়গুলো এটা বিলাল রাদিয়াল্লাহু আনহু করতেন। এবং তিনি বললেন যে আল্লাহ রাসূলের কাছে কোনো বস্ত্রহীন মুসলিম যদি আসে, তাহলে তিনি তাকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নির্দেশ দিতেন এবং তিনি তখন ধার করতে বের হতেন। এটা খুব আ চিন্তার বিষয়। দেখেন যে দেখা গেল কোন মুসলিম এলো যার আর্থিক অবস্থা ভালো না, তার তো কাপড়-চোপড় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, এবং তিনি কি করছেন? তার কাছে নেই টাকা। তিনি চলে যাচ্ছেন ধার করতে। সেই ধার দিয়ে তিনি কি করলেন? তার জন্য কাপড় কিনে এনে তাকে পরিয়ে দিলেন, তাকে খাওয়ালেন। এরকম করতেন তিনি। এখান থেকে আমাদের শিক্ষার ব্যাপার হচ্ছে এই যে অন্যান্য মুসলিম ভাইদের জন্য সর্বাত্মকভাবে নিজেদের সামর্থ্য মোতাবেক কাজ করা কতটুকু জরুরি। এখন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে ইসলামের শিক্ষাটা এটাই যে আমরা যখন কারো জন্য করি, এটা করি কি লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তো তোমাদের থেকে আমরা না কোনো প্রতিদান চাই, আর ইভেন কোন যে মৌখিক শুকরিয়া জানাবো এটাও চাই না। আমাদের একটাই লক্ষ্য, সেটা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওইটা যখন আমরা করব ওইভাবে, তখন দেখবেন আমাদের কাজগুলো আসলে আল্লাহমুখী হবে। তো এইভাবে করতে পারলেই একমাত্র আল্লাহ রাসূলের এসব শিক্ষার উপর আমল করা সম্ভব, নয়তো যথেষ্ট কঠিন। কে যাচ্ছে এখন অন্যান্য মুসলিম ভাইয়ের অভাব দূর করার জন্য, অন্যদের কষ্টকে দূর করার জন্য ধার কর্জ করবে? এটা তো দূরের বিষয়। আমরা তো, যে আমি এর আগেও বলেছি যে আমরা হচ্ছে আমাদের সব খরচ-টরচ করার পর এক্সট্রা যদি থাকে কখনো ৳২-৳৪, ওটা একটু দান খয়রাত করা, বন্যার দিনী কাজে ব্যয় করার চেষ্টা করি। কিন্তু আ কষ্ট করে নিজের উপার্জনের একটা বড় অংশকে ব্যয় করা বা দিনী কাজের প্রয়োজনের জন্য হন্যে হয়ে যাওয়া যে আমি কিভাবে এই কাজটা করব? কিভাবে আমি এই কাজে সাহায্য করব? এটা কিন্তু আমাদের মধ্যে নাই। তো যাই হোক, তিনি বলছেন যে আমি তার জন্য কাপড় কিনে পরিয়ে দিতাম, আহার করাতাম। তো এই অবস্থায় এক মুশরিক সে বলল কি যে, "বিলাল, আমার অনেক সম্পদ আছে। তুমি আর কারো কাছ থেকে ধার না করে আমার থেকে নাও।" তো উনি তাই করলেন। এটা আসলে ছিল ট্রিক। এই মুশরিকের এটা ছিল একটা কি ট্রিক। সে চাচ্ছিল যেভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সময় এই সুযোগে একটু ঝামেলায় ফেলাতে যেন দিতে পারে, এই চেষ্টা সে করছিল। কারণ যেহেতু ধার আছে, চাইলেই ধরে ফেলা যায়। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, একদিন আমি ওযু করে সালাতের জন্য আযান দিতে উঠি। এই সময় মুশরিক একদল ব্যবসায়ীর সাথে আসছে। এসে বলছে যে, "ব্যবসী।" তারপরে তিনি বললেন যে, "আমি তো উপস্থিত আছি।" তারপর সে বর্ণনাটা হচ্ছে এরকম যে, সে তাকে কটূক্তি করল। কটু ভাষায় কিছু কথা বলল এবং বলল যে, "তুমি জানো মাসে কয়দিন বাকি আছে?" রাদিয়াল্লাহু বললেন যে, "মাস তো প্রায় শেষ।" তো সে লোক বলল যে, "আর ৪ দিন আছে। মাসের সাথে ৪ দিন আছে। কাজেই আমি তোমাকে ঋণের পরিবর্তে যে ধরে নিয়ে যাব, যদি ৪ দিনে না দিতে পারো। আর মেষপালায় রাখাল বানিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবে।" অর্থাৎ আগে যেহেতু উনি এরকম রাখালের কাজ করতেন, তাকে ওই অবস্থায় ফিরিয়ে দিবে।
এইরকম হচ্ছে তার কথা। যেহেতু যদি ঋণ না দিতে পারে তাহলে তাকে ধরে নিয়ে যাবে, আবার দাস বানিয়ে ফেলবে, এটা হচ্ছে তার পয়েন্ট। তো তখন ঈশা সালাত আদায় করে তিনি আল্লাহ রাসূলের সাথে দেখা করলেন, গিয়ে বললেন যে আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমি যে মুশরিক ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছিলাম সে আমাকে এই কথা বলেছে, আর আমার এই ঋণ পরিশোধের সামর্থ্য নেই, আপনারও নেই আমারও নেই। অর্থাৎ এটা খুব এরপরে আলোচনাটা হৃদয় বিদারক, কিন্তু এখান থেকে আমাদের সেখানে একটা বিষয় আছে। তিনি বললেন যে সে আমাকে অপদস্থ করবে, কাজেই আহ, আগে ইসলাম গ্রহণ করেছে এমন কোন মুসলিম জনপদ আমাকে পালিয়ে যাওয়ার অনুমতি দেন, আমি ততদিন লুকিয়ে থাকি যতদিন না আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পদের ব্যবস্থা করে দেন যাতে আমার ঋণ পরিশোধ হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন মদিনাতে এখানে শাসন করছেন, এবং তার সম্পদের অবস্থা এরকম যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে জানেন, বুঝতে পারছেন যে তা দিয়ে এই ঋণ যে পরিমাণ হয়ে গেছে এটাকে শোধ করা যাবে না। এদিকে সে যদি তাকে ধরে নিয়ে যে ৪ দিন পর তার অবস্থা ভালো হবে না। তো তিনি পালিয়ে যাওয়ার যে চিন্তা করছেন। সুবহানাল্লাহ, ভাবেন কি একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার জীবনকে অতিবাহিত করেছেন। এরকম প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সবকিছু থাকার পরও। এবং এই এত ঋণ করেছে কিসের জন্য? একটু আগে আমরা বর্ণনা দেখলাম। এমন না যে তিনি নিজে কোনো আয়েশ করছেন, কিছু না। এর মূল কারণ হচ্ছে যে অন্যান্য মুমিনদের সাহায্য করা। যতটুকু তারা তিনি করতে পেরেছেন তার সামর্থ্য মোতাবেক। তো বিলাল দোকানের পর তিনি ঘরে চলে এসে তার তরবারি, মোজা, জুতা, ঢাল সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে মাথার কাছে, যেন ভোর হলেই তিনি সালাত আদায় করে বের করবেন, কোথাও পালিয়ে যাবেন। তো তখন এক লোক দৌড়ে এসে বলে যে, বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন। তো তিনি আল্লাহ রাসূলের কাছে এসে গিয়ে দেখেন আল্লাহ তাআলার সাহায্য কিভাবে আসে। ৪ উট, ৪ টা উট একদম পিঠে বোঝায় সম্পদ নিয়ে বসে আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাদাকের এক 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 ধনী ব্যক্তি, এক শাসক টাইপের ধনী ব্যক্তি। সে এগুলো আল্লাহ রাসূলের জন্য হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলার সাহায্য পেয়ে। তো তিনি বললেন যে, সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ তোমার ঋণ পরিশোধের জন্য এগুলো পাঠিয়েছেন। তো তিনি এগুলো বললেন যে, এই উট এবং এদের পিঠে বোঝার সম্পদ তোমার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল দিয়ে দিলেন। আ তারপর বললেন যে, এগুলো নিয়ে তোমার ঋণ পরিশোধ করো। তারপর বিলাল রাদিয়াল্লাহু সেটাই করলেন। তিনি এটা অন্যান্য বর্ণনায় এরকম আছে যে উনি এক জায়গায় দাঁড়িয়ে আরকি এখন ডাকা শুরু করলেন যে, কার আল্লাহ রাসূলের কাছে ঋণ আছে আসো এবং নিয়ে যাও। আমি এখন যেটা বলছি আবু দাউদের রেওয়ায়াত। আরো কয়েকটা কিতাবে আছে তো। তো স্বাভাবিক রেওয়ায়াত অনেকটা কোন জায়গায় এভাবে আছে যে উনি সবাইকে ডেকে মানুষকে দিতে থাকলেন। তো একসময় সব শোধ হয়ে গেল। আল্লাহ রাসূলের সব লোন শোধ হয়ে গেল। তারপর তিনি যখন ফেরত আসলেন, তো আল্লাহ রাসূল বললেন যে, তুমি যে সম্পদ পেয়েছো এটা কি করেছো? ঋণ পরিশোধ হয়েছে কিনা? তো তিনি বললেন যে, মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়েছে। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঋণ নেই। এগুলো সব ঋণ কার? আল্লাহ রাসূল। তিনি বলছেন যে, এখন আর কোন ঋণ অবশিষ্ট নাই। আল্লাহ রাসূল বললেন যে, কিছু সম্পদ বাকি আছে কিনা? তিনি বললেন যে, হ্যাঁ। তো তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যে, অবশিষ্ট সম্পদ তাড়াতাড়ি খরচ করো। তুমি আমাকে এই অবশিষ্ট সম্পদ থেকে রেহাই না দেওয়া পর্যন্ত আমি আমার পরিবারের নিকট যাব না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করছেন না তার কাছে কোন দুনিয়াবি সম্পদ থাকুক। এগুলো এখনই ব্যয় হয়ে যাক আল্লাহর রাস্তায়। তো ঈশা সালাতের পরে তিনি ডেকে বললেন যে, এখন কি অবস্থা? মানে তোমার দেওয়া যে সম্পদের কি অবস্থা কি? তো আ আমি এটা কিন্তু কোট আন কোট করছি না। হাদিসটা মোটামুটি আমি ভাবার্থের মতো বলে যাচ্ছি। তো অর্থাৎ বক্তব্য সবসময় আল্লাহ রাসূলের হুবহু কথা হবে এরকম না। এটা সতর্ক করে দিচ্ছি, এটা হাদিস বর্ণনার একটা রীতি অনুযায়ী। যে হুবহু আল্লাহ রাসূলের শব্দ সবসময় আমি কোট করছি না। এই হাদিসটা অনেক বড়, যেহেতু আমি এটাকে একটু ভাবানুবাদ কি বলে? শর্ট করে এটাকে শুধু মূল ভাবটা আপনাদের সাথে উপস্থাপন করছি। কিছু জায়গায় হুবহু কোট করছি, কিছু জায়গায় ভাবটা বলে যাচ্ছি। আচ্ছা। তো বিলাল রাদিয়াল্লাহু বললেন যেগুলো আমার কাছেই আছে। কেউ আসে নাই। এখন আল্লাহ রাসূল যে বলেছেন দিয়ে দিতে, বিলাল রাদিয়াল্লাহু ওয়েট করেছেন। ঈশা সালাত পর্যন্ত নেওয়ার মতো কেউ নাই। কাকে দিবেন? কাউকে তো আসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার কথা রেখেছেন। উনি ওই রাত মসজিদে গেছেন। ওই রাত মসজিদে ছিলেন। এমনকি পরের দিন ঈশার সালাত আদায় করে তিনি তখন মসজিদে। তিনি তখন বাসায় যান নাই। কথা রেখেছেন। যে তোমার কাছে যে মাল ছিল এটার অবস্থা কি? তখন তিনি বললেন যে, আল্লাহ তাআলা আপনাকে তা থেকে চিন্তামুক্ত করেছেন। অর্থাৎ এখন সব দান হয়ে গেছে। তো আল্লাহ রাসূল আ তাকবীর দিলেন। আল্লাহ তাআলার প্রশংসা করলেন। বললেন যে, তিনি জানালেন যে তিনি আশঙ্কা করছিলেন ওই সম্পদ তার কাছে থেকে যাওয়া অবস্থায় তার মৃত্যু হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইতেন না যে তিনি এমন অবস্থায় তার মৃত্যু হোক যে তার কাছে এই সম্পদটা থাকুক। তারপর তিনি স্টেজের কাছে গেলেন। তো আমরা এখানে দেখলাম যে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ তার উপর নির্ভর করতেন, কিভাবে তাকে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযাদ করেছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সবসময় তিনি কার খিদমত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং আল্লাহ রাসূল তার প্রতি এই পরিমাণ ডিপেন্ড করেছেন যে তার যে আয় ব্যয়ের বিষয়, তার যে ব্যয়ের বিষয়, তার যে পরিবার চলতে যে খরচ এবং অন্যান্য ক্ষেত্রে যত যা প্রয়োজন আছে, এখানে যে খরচের বিষয় আছে এটার দায়িত্ব তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে রেখেছিলেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনাদের থেকে এই অথরিটিতে আল্লাহ রাসূলের নামে লোন নিতেন। তো এখানেও আমাদের এটা শিক্ষার বিষয় যে যদি নির্ভরযোগ্য সাথী হয় অবশ্যই তাকে তার উপর নির্ভর করা যেতে পারে এবং তার সাথে ইকোনমিক্যাল এই ধরনের দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে। এখন এখানে তো আবার এই প্রশ্ন চলে আসবে যে এখন আমাদের অনেকে যেমন বলেন যে আসলে এমন লোক পাওয়া খুব দুষ্কর যার উপর এতটা নির্ভর করা যায়। এটা তো সত্যই। এখন সময় যত এগিয়ে যাবে ততই সমাজের মধ্যে ফাসাদাতের পরিমাণ বাড়বে এবং মানুষের মধ্যে ট্রাস্টওয়ার্দি মানুষ খুঁজে পাওয়াটা একটু কঠিনই হবে। এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তার মধ্যেও এখনো যেহেতু দুনিয়া টিকে আছে তাহলে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে বলে আল্লাহ তাআলা এখন টিকিয়ে রেখেছেন। তো খুঁজলে হয়তো এখনো কিছু ভালো পাওয়া যাবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আচ্ছা। তারপর আমরা এর পরের পয়েন্টে যাবো যে সাহাবীদের কাউকে এমন তিনি দেখতে না পেলে আল্লাহ রাসূল কি করলেন? খোঁজ নিতেন তাদের। এটা তার একটা চমৎকার বৈশিষ্ট্য ছিল। তিনি খেয়াল রাখতেন যে তার কোন সাহাবী আছে কিনা। কোন দেখা যেত যে হয়তো সালাতে মুখরোগ নাই তিনি খোঁজ নিচ্ছেন যে তিনি কোথায়। সহিহ মুসলিমের ১১৯ নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা আয়াত কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আওয়াজের চেয়ে নিজেদের আওয়াজকে উঁচু করো না। এটা একটা আদব। এবং এই আয়াতেই একটা অংশ হচ্ছে এরকম যে যদি এটা করে তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তো তখন একজন সাহাবী ছিলেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পুরো নাম হচ্ছে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তিনি ছিলেন আল্লাহ রাসূলের খতিব। তার তার পক্ষ থেকে বক্তা। আবার সহিহ মুসলিমের একটা থেকে জানা যায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ানা সাবিত ইবনে কাইস বিন শাম্মাস খাতিব আল আনসার তিনি সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসারদের খতিব। যাই হোক তো তিনি আ তার আওয়াজ ছিল উঁচু। তিনি চিন্তা করেছেন যে এই আয়াত মনে হয় আমার জন্য নাযিল হয়েছে। আর কোনো এরকম বর্ণনা করেছেন যে তার উদ্দেশ্যে হয়তো হয়ে থাকবে। তবে এই আয়াত নাযিলের বেশ কয়েকটা প্রেক্ষাপট পাওয়া যায়। মূল কথা হচ্ছে এখানে যে সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন তার জন্যই নাযিল হয়ে থাকবে হয়তো। কারণ তিনি অনেক উঁচু আওয়াজে কথা বলতেন। তো তখন তিনি কয়েকদিন মানে তিনি আর আসেন নাই। আল্লাহ রাসূলের কাছে ভয়ে যে আমি যদি এখন যাই আর এরকম উচ্চস্বরে আওয়াজে কথা বলি, উঁচু আওয়াজে কথা বলি তাহলে যেটা হবে আমার আমল তো সব বরবাদ হয়ে যাবে। তখন আমার কি হবে? তো তিনি এজন্য আল্লাহ রাসূলের কাছে আসছেন না ভয়ে। তো তখন আল্লাহ রাসূল বললেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, "ইয়া আবা আমার, হে আবু আমার, মা শাআনু সাবিত? সাবিতের কি অবস্থা? সে কি অসুস্থ হয়েছে?" সাদ রাদিয়াল্লাহু বললেন যে, উনি তো আমার প্রতিবেশী। আমি তো তার অসুস্থতার ব্যাপারে কিছু জানি না।" তো তখন সাদ রাদিয়াল্লাহু তার কাছে গেলেন, গিয়ে দেখলেন সাবিত রাদিয়াল্লাহু অবস্থা কোন বর্ণনায় এরকম আছে যে এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে। সেখানে এরকম আছে যে তিনি মাথা নিচু করে রেখেছেন আ দুঃখ ভারাক্রান্ত হয়ে। তো তিনি জিজ্ঞেস করলেন যে, "আল্লাহর রাসূল তো আপনার ব্যাপারে জানতে চেয়েছে। ঘটনা কি আপনি যাচ্ছেন না কেন?" তখন তিনি এই আয়াতের বিষয়ে বললেন। তিনি বললেন যে "ওয়ালাকাদ আলিমতুম আন্নী মিন আরফাইকুম সাওতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" তোমরা তো জানো যে আল্লাহ রাসূলের সামনে তোমাদের মধ্যে সবচেয়ে উঁচু আওয়াজ আমার। ফাআনা মিন আহলিন তিনি ধরে নিয়েছেন যে তিনি কি? জাহান্নামী। এই আয়াত অনুযায়ী। তো তখন সাহাদ রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে এটা জানালে আল্লাহ রাসূল বললেন, "বাল হুয়া মিন আহলিল জান্নাহ" বরং সে জান্নাতি। এবং তিনি জান্নাতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। তিনি অনেক আগে জানিয়ে দিয়েছেন যে তিনি জান্নাতি। তো আমরা দেখলাম যে ওই যে আশায়ে মুবাশশারা ছাড়াও আরো বেশ কিছু সাহাবী আছে যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সাহাবী তাদের মধ্যে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন এ এরপর অংশে তিনি বললেন যে ফাকুন্না নারাহু ইয়ামশি বাইনা আযহরিনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। তো এরপর থেকে আমরা তাকে দেখতাম যে আমাদের মাঝখানে একজন জান্নাতি ব্যক্তি এরকম ঘুরে বেড়াচ্ছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন জান্নাতে যাবে। এখন এটার এপ্লাইটা দেখা যায় আরো পরে। সেটা কখন? ইয়ামামার যুদ্ধে। ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হলেন। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন ইয়ামামার দিন হলো। ইয়ামামা এইখানে হচ্ছে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী তার বিরুদ্ধে মুসলিমরা জিহাদ করেছিল। তো সেদিন যখন যুদ্ধ প্রচন্ড অবস্থা ধারণ করল, তিনি কাপড় পরলেন, তিনি গায়ে সুগন্ধি লাগালেন। ওয়াতাকাদ্দামা ফাকাতাল হাত্তা কুতিল। তিনি এরপরে এগিয়ে গেলেন এবং
শহীদ হওয়া পর্যন্ত জিহাদ করতে থাকে। এটা হচ্ছে মুসনাদের 3333 নম্বর হাদিস। শেখ হোসাইন আনসারী মাকসুদ রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। তো দেখেন তিনি যে শহীদ হবেন এটা তো আগে থেকে জানার উপায় নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলে দিয়েছেন যে সে জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাবে এটা হচ্ছে তার বই। তিনি শহীদ হয়েছেন। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজার মধ্যে ঘটনা। এখানে আমরা দেখলাম যে এই যে একজন সাহাবীর ব্যাপারে খোঁজ নেওয়া যে উনি আসেন নাই। এটা হচ্ছে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যে তার অনুসারী, তার আশেপাশে যারা আছেন যতজনই থাকুক তাদের ব্যাপারে খেয়াল রাখেন এবং তার ওই স্মরণশক্তি থাকে। ওই বিষয়ে সে সচেতন হয়। আ আর আমাদের এখানে তো অনেক ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম আপনি যদি গিয়ে কথা বলেন, অনেক নেতা বা এই ধরনের ব্যক্তিত্ব যারা থাকে, বড়সড় ব্যক্তিত্ব যারা, তখন অনেকের বিষয় হচ্ছে এরকম যে এত লোকের কথা তো মনে রাখা যায় না। তারা কি করে আ কিছু কমন কিছু ডায়ালগ আছে। যারা কখনো করেছেন পলিটিক্স হতে জানেন যে দেখা যায় যে গেলে, "হ্যাঁ, ভাই চিনতে পারছেন আমি তমুক।" "আরে তমুক, হ্যাঁ, তুমি যে কোথা থেকে আসছো?" তারপরে বললেন যে, "আমি ওই যে অমুক জায়গা।" "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অমুক জায়গায়, রাইট, রাইট।" মানে এমনভাবে বলবে যে, "ভাই আমি তো জানি, আরে তোমাকে আমি চিনতে পারছি। তা কি অবস্থা? অনেকদিন পরে দেখা হইছে।" কমন কিছু কথা। কিন্তু আসলে তার মনেও নাই আপনি কে। আদৌ আপনার সাথে কোথাও দেখা হয়েছিল কিনা এগুলো তার মনেও নেই, এগুলো খেয়াল করার সে চেষ্টাও করে না। কিন্তু এটা আমরা দেখি আল্লাহ রাসূলের জীবন থেকে যে আদর্শ একজন একজন নেতা তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত? যে অনুসারীদেরকে খেয়াল রাখবে। একই রকমভাবে বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আসহাবের ক্ষেত্রে, আপনার নিজের সাথীদের ক্ষেত্রে, তাহলে একজন আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে নিজের বন্ধু-বান্ধব তারপরে এরকম যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের ব্যাপারে খেয়াল রাখবে। কেউ যদি আজকে না আসে, কি সমস্যা না সমস্যা এটা জানার চেষ্টা করবে। এরকম আরেকটা ঘটনা বলা যায় ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানে উল্লেখ করেছেন যেখানে বর্ণনা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি একদিন আসলেন। তার সাথে তার ছেলে ছিল। রাসূল বললেন যে, "তুহিব্বুহু, তুমি কি তাকে ভালোবাসো?" তিনি বললেন যে, "আহাব্বাকা আল্লাহু কামা আহিব।" আমি তাকে যেরকম ভালোবাসি আল্লাহ আপনাকে এরকম ভালোবাসেন। অনেক ভালোবাসি আরকি। তো এক এ এ সে বাচ্চাটা সে ছেলেটা মারা গেল। তো উনি অনুপস্থিত সেই ব্যক্তি সেই সাহাবী কাজের অনুপস্থিত। আল্লাহ রাসূল তাকে বললেন পরে যে, "মা ইয়াসুররুক আল্লা তা'তি বাবা মিন আবওয়াবিল জান্নাহ।" এটা কি তোমাকে আনন্দিত করবে না যে তুমি জান্নাতের দরজার সামনে কোন একটা দরজায় গেলে, ইল্লা ওয়াজাদতাহু ইনদাহু ইয়াফতাহু লাক। যে তুমি যেখানে গেলে তোমার এই সন্তানকে পাবে এবং সে তোমার জন্য দরজাটি খুলে দিবে। অর্থাৎ এই সন্তান তো জান্নাতে আগেই চলে গেছে। এবং সে তোমার জন্য সেখানে দরজা খুলে দিবে। তো এতে তোমাকে আনন্দিত করবে না? তো এভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের খোঁজ খবর রাখতেন যে অমুক কেন নেই? এবং তার যে ব্যথার বিষয়টা, তার যে বেদনার বিষয়টা, তার যে কষ্টের বিষয়টা সেটাকে দূর করে দিতেন। সাহাবীদের জন্য ঘটনার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে যে তার তার যে টেনশনের বিষয়, তার যে চিন্তার বিষয় আল্লাহ সেটাকে দূর করেই দিচ্ছেন। যে না জাহান্নামী না বরং তুমি তো জান্নাতি। আবার আরেকটা ঘটনা যেমন আমরা দেখলাম যে তার ছেলেকে নিয়ে যে পেইন ছিল এটাকে দূর করে দিয়ে আরো আরো আনন্দের বিষয় তৈরি করে দেওয়া হলো। হ্যাঁ, এই দুনিয়া থেকে চলে গেছে, তোমার অগ্রগতি হয়েছে। সে থাকবে জান্নাতে তোমাকে সা অভিবাদন জানানোর জন্য তুমি যখন যাবে জান্নাতে তখন তোমাকে বরণ করে নেওয়ার জন্য। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে সনদকে সহিহ বলেছেন। আ তারপরে দেখা যায় যে যখন যুদ্ধ চলতো এরকম সময় দেখবেন বিভিন্ন সিরাতের ঘটনা কিতাবগুলোতে যে বর্ণনাগুলো পাওয়া যায়। বিভিন্ন সাহাবীদেরকে তিনি বিশেষভাবে খোঁজ করতেন যে তমুক কোথায়, তমুক কোথায়, তমুক কোথায়। তো প্রচুর বর্ণনা পাওয়া যায়। যেমন সাদ বিন আর-রাবি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজছিলেন এবং তখন একজন সাহাবীকে তিনি এটা বলে পাঠালেন যে, "যদি তাকে পাও তাহলে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও।" এবং তাকে জিজ্ঞেস করল যে, "কাইফা তাজিদু?" কি অবস্থা? কি অবস্থা পেলি? তো সে সাহাবী মৃতদের ভিতরে খুঁজতে তাকে পেলেন। তার শরীরে ৭০ টার মতো তীর, বল্লম, তলোয়ারের আঘাত সব মিলে সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ যুদ্ধ তিনি করেছেন। যে পড়ে যাওয়ার আগ পর্যন্ত এত লড়াই করেছেন যে এতগুলো আঘাত হয়েছে। তো তিনি বললেন, "ইয়া সাদ, হে সাদ, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম।" আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক খাব্বিরনি কাইফা তাজিদ। তো আ তারপর তিনি সালামের জবাবে দিলেন। বললেন যে, "আলা রাসূলিল্লাহিস সালাম।" আল্লাহ রাসূলের উপর সালাম, ওয়া আলাইকুম সালাম এবং আপনার প্রতিও সালাম। তো তারপর তিনি বললেন যে তাকে বলে দিয়েন, "ইয়া রাসূলাল্লাহ আজিদুনি অ্যা আজিদু রিহাল জান্নাহ ওয়া কুল লিয়া কওমিল আনসার।" আমি তো জান্নাতের সুগন্ধ পাচ্ছি।
আমার যে অবস্থা, আমি আমার অবস্থায় পৌঁছেছি, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। মুহাদ্দিসিন এটা ব্যাখ্যা করেছেন। হতে পারে আসলেই উনি পাচ্ছিলেন হাকিকিভাবে, কারণ এর কিছুক্ষণ পরে উনি মারা গিয়েছেন। ২ হচ্ছে উনার ওই ইয়াকিন হয়ে গেছে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাচ্ছি। তো তিনি বললেন যে আনসারকে, আমার কওমকে, আমার জাতি আনসারকে বলে দিন যে লা উযরা লাকুম ইনদাল্লাহ আই ইয়াখলুসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীকুম আ শুফর ইয়াতারিফ। তিনি বলছেন যে আমার জাতিকে, আনসারকে এটা বলে দিয়েন যে আল্লাহ তাআলার কাছে তোমাদের কোনো ওজর থাকবে না। যদি তোমাদের চোখের পাতার পলকও পড়ে এরকম অবস্থায় তোমরা আছো, তখনও যে আল্লাহ রাসূল যদি একা হয়ে যায়, তোমরা যদি তার পাশে না দাঁড়াও, তাহলে কিন্তু আল্লাহ রাসূলের এই তাকে একা রেখে দেওয়ার তোমাদের যে ত্রুটি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা ওজর আপত্তির সুযোগ তোমরা পাবা না। তো কিছুক্ষণ পর তিনি মারা যান। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাব আল-মুস্তাদরাক উল্লেখ করেছেন। মুস্তাদরাক সহিহাইনের ৪,৯৯৬ নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মতে সহিহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মতে সহিহ। তো এখানে আমরা দেখলাম যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি একজন সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু আনহু খোঁজ করছেন যে এই যে যুদ্ধের ময়দানে তার কি অবস্থা, তিনি কোথায়, কি হালাতে আছেন, এবং কয়েকজনকে বলে দিচ্ছেন যে যদি পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে সালাম দিও। এখানে খেয়াল করার বিষয় যে প্রচন্ড যুদ্ধের মধ্যে মানুষ কার কথা মনে রাখে। আর আপনারা জানেন যে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন। তাই না? তিনি নিজে আহত হয়েছেন, তার দাঁত শহীদ হয়েছেন, আ প্রচুর ক্ষত হয়েছে শরীরে। কিন্তু তিনি তখনও সাহাবীদের কথা খেয়াল রাখছেন। সাহাবীদের খোঁজখবর নিচ্ছেন। এই যে একটা বিশাল উদার হৃদয়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। সাধারণত জেনারেলরা তাদের অধস্তন যারা যুদ্ধে থাকে, সৈনিকদের হোক, এমনকি ছোটখাটো অফিসারদের কথা মনে রাখেন। ইসলামে শিক্ষা দেয়। এটা আপনি পরে সাহাবীদের জীবনেও পাবেন। যে এত বড়, বড় যুদ্ধ যেগুলো হয়েছে, ইয়ারমুকের যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, তারপর হচ্ছে শিকরের যুদ্ধ, যত যুদ্ধ হয়েছে, আপনি দেখবেন যে সেখানকার সেনাপতি যারা ছিলেন, তারা রাসূলের এই সুন্নাহর উপর আমল করেছেন। তারা সবসময় একদম রুট লেভেলে তাদের যারা মুজাহিদিন আছে, তাদের যারা সেনারা রয়েছেন, তাদেরকে খোঁজখবর নিয়েছেন। তাদের আর কি অবস্থা দেখার চেষ্টা করেছেন। এমনকি ইয়ারমুকের যুদ্ধের পরে তো খালিদ রাদিয়াল্লাহু আমার যদি খেয়াল আছে, যিনি তখনও রাতে পুরো শিবির টহল দিয়েছেন কার কি অবস্থা বোঝার জন্য। অথচ সবাই অত্যন্ত ক্লান্ত-শ্রান্ত ছিল। অনেক ভয়ানক যুদ্ধ হয়ে গিয়েছিল সেদিন। তো এই শিক্ষা তারা পেয়েছেন কোথায়? আল্লাহ রাসূলের কাছ থেকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিজের হাতে গড়েছেন। তো এরকম হতে হয়, গড়তে হলে। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে যদি কারোর জন্য নিজের পিতামাতাকে উৎসর্গ করার কথাও বলেছেন। এটা হচ্ছে কি, ওই যে ফিদাকা আবি ওয়া উম্মি বলে যে আপনার জন্য আমার বাবা ও মা উৎসর্গিত। এটা আসলে মানে এরকম না যে বাস্তবেই উৎসর্গ করে দিচ্ছে। এটা হচ্ছে একটা উৎসাহব্যঞ্জক আরবি একটা বাক্য। কিন্তু এটা তাকে বলে যাকে ওরকম মহব্বত করে, যার প্রতি এই আস্থাটা থাকে, যার তার ক্ষেত্রে ব্যবহার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীর বিষয়ে এভাবে ব্যবহার করেন নাই। তবে তিনি কয়েকজন সাহাবীর ক্ষেত্রে এরকম পাওয়া যায়। তার মধ্যে একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তারপর তারপর হচ্ছে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু জন্যও করেছেন। সহিহ বুখারী ৪,০৯৫ হাদিস। সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঐদিন যুদ্ধের সময় তার নিজের যে তুনির হচ্ছে যেটা তীরদানি, যেটার মধ্যে তীর রাখা হয়, সেটা দিয়ে তাকে তিনি বললেন যে ইরমি ফিদাক আবি ওয়া উম্মি। তুমি নিক্ষেপ করো, তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গিত। তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাসূল কারো জন্য এরকম বলেছেন। এবং সেম আরেকটা বর্ণনা হচ্ছে যেটা যে যেমন বললাম যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আছে। আচ্ছা, তার আগে এই বর্ণনার একটা ইন্টারেস্টিং দিকও আছে। সেটা হচ্ছে সহিহ মুসলিমের আরেকটা রাত এরকম আছে যে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক মুশরিক আহরাকাল মুসলিমিন। মুসলিমদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মানে এমনভাবে অ্যাটাক করছিল, মুসলিমরা তটস্থ হয়ে যাচ্ছিল। তো আল্লাহ রাসূল তখন বললেন যে, "ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি।" তুমি নিক্ষেপ করো তীর ছুড়ের দিকে। তোমার জন্য বাবা-মা উৎসর্গিত। তো তিনি তীর ছিলেন, তীর মারলেন। তীরের মধ্যে উনি যেটা হচ্ছে যে উনি বলছেন যে, "লাইসা ফিহি নাসল।" এটার মধ্যে ইয়ে ছিল না, ধনুক ছিল। সামনে যে তীরের চোখা অংশটা, এটা ছিল না। ওটা গুলি রাখেনি। তো কিন্তু এটা গিয়ে তার কোমরে লেগেছে, এবং তীরটা এত দ্রুত, এত শক্তির সাথে যায় যে সেটা অনেক ভয়ানক, এবং দেখা যায় ওই আঘাতে সে পড়ে গেছে। তিনি বর্ণনা করছে যে ফাশাকাতা। এই আঘাতে কোমরে লেগেছে, পড়ে গেছে। ফাইনকাশাফাত আওরাতুহু, এবং পড়ে গিয়ে তার আওরা উন্মুক্ত হয়ে গেছে। কারণ ওই সময় যে ধরনের কাপড় মানুষ পরতো, পড়ে গেলে দেখা যেত খুলে গেছে, খুলে উন্মুক্ত হয়ে গেছে।
তো ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হেসে দিলেন। হাত্তা নাযারতু ইলা নাওয়াজিহি, এমনকি আমি তার যে নাওয়াজিজ, তার যে ২ পাশের দাঁতগুলো সেটা দেখতে দেখতে সক্ষম হয়েছে সময়। এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল কেন হেসে দিয়েছেন? ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে এর কারণ হচ্ছে এই ফারাহা বিকাদারি, যে তার সে এই যে মুশরিকটি নিহত হয়েছে এই আনন্দে। আদুওয়া, যেটা তার শত্রু ছিল। লা লিনকিশাফ, তার যে আওরা খুলে গেছে এটার জন্য হাসেননি, এটা খেয়াল রাখতে হবে। কারণ এখন হয়েছে কি, মানুষ হাদিসের হাদিস নিয়ে এক ধরনের তামাশা শুরু করে ফেলে। আয়াত নিয়ে একটা অংশ নিয়ে নিজের প্রাবৃত্তিক চাহিদাকে পূরণ করার জন্য এমনভাবে উপস্থাপন করবে, এমন করবে যে দেখো আল্লাহ রাসূল তো হেসেছেন, আল্লাহ রাসূল এই জন্য হাসেন নাই। ওটা তো একটা আফটার ম্যাথ হয়ে গেছে। কারণ আপনি শত্রুর উপর অ্যাটাক করবেন, তখন তো এত হিসাব নিকাশ করে অ্যাটাক করা যায় না। অ্যাটাক করেছে, মরে গেছে, মরে যাওয়ার পরে পড়ে যখন গেছে তখন ভুলে গেছে। যে উনি হেসে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ এই দুশমন নিহত হয়েছে যে কিনা মুসলিমদেরকে বেশ কষ্ট দিচ্ছিল। এটা হচ্ছে মূল কথা। আর আব্দুল্লাহ বিন আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করেছেন তার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। সেটা হচ্ছে যখন আহজাবের যুদ্ধ হয়, খন্দকের যুদ্ধ হয়, তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একটা দুর্গ ছিল। নারীরা শিশুরা ওই দুর্গে ওই সময় ছিল। তো তিনি এবং ওমর বিন আবি সালামা তারা রাদিয়াল্লাহু আনহু ওনারা ওই সময় এই দুর্গে ছিলেন। তো তারা দেখলেন যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়া নিয়ে বনু কুরাইযার দিকে ২ বার ৩ বার গিয়েছেন। তো যখন তিনি পরবর্তী সময়ে তাকে জিজ্ঞেস করলেন যে, "ইহা বাচি হে আমার বাবা, আ রাআইতুহু তাখতালিফু, আমি আপনাকে দেখলাম যে যাচ্ছেন আসছেন বনু কুরাইযায়।" তো তখন তিনি ব্যাখ্যা করলেন যে হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল এটা তাকে বলেছেন, "মাইয়াতি বানি কুরাইযা ফায়াতিয়ানি বিখাবরিহিম", যে কে এরকম আছে যে বনু কুরাইযা থেকে আমাদের কথা আমার কাছে তাদের খবর এনে দিতে পারে। তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে এই কাজটা করলেন। কারণ ওই সময় এটা খুব ক্রিটিক্যাল বিষয় ছিল। তারা যেহেতু যুদ্ধের জন্য উন্মাদনার উপরে ছিল। এই সময় মূল বাহিনীকে বাদ দিয়ে একা গিয়ে গোপনে খবর নিয়ে আসা কিন্তু কঠিন কাজ। কারণ ওরা দেখতে পেলে তো হামলা করে দিবে। তো জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই সাহসটা করেছেন। তো তখন আল্লাহ রাসূল যখন তিনি ফেরত আসেন তিনি বললেন যে, "ফিদাকা আবি ওয়া উম্মি", তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গিত হোক। এভাবে তিনি এই ২ জন সাহাবীকে বলেছেন। আর এই কারণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন যে কাউকে এভাবে বলা যে, "ফিদাকা আবি ওয়া উম্মি", এটা মুতলাকান জায়েজ। এটা কোন সমস্যা নেই, এটা বলা যেতে পারে। সেই যে হাদিসটা সহিহ বুখারী ৩৭২০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মৃত্যুতে ব্যথিত হতেন। এরকম বেশ কয়েকটা ঘটনা আছে যে তার সাহাবীদের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন। যেমন সহিহ বুখারীর ১২৪৬ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা হচ্ছে ইয়ের যুদ্ধের কথা, মুতার যুদ্ধের কথা। তো তখন ১ম এ আপনারা জানেন যে মুতার যুদ্ধে এক পরপর ৩ জন সাহাবী সেনাপতি হিসেবে শহীদ হয়েছেন। ১ম হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, ইয়া ও এর মাঝখানে আপনার জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তাহলে রাসূল বলছেন যে তিনি এটা বর্ণনা করছিলেন মদিনাতে বসে, বসে। এটা তার একটা মুজিজা যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিচ্ছিলেন। তিনি বলছেন যে আখাযা রায়াহ যায়েদুন ফাউসিব, পতাকা যায়েদ ধরেছে। তারপর তিনি বলছেন যে সে শহীদ হয়ে গেছে। থুম্মা আখাযাহা জাফর ফাউসিব, এরপর জাফর তাকে ধরেছে, পতাকা ধরেছে। পতাকা নিয়ে ওই সময় যুদ্ধের নীতি ছিল যে ইউজুয়ালি অনেক ক্ষেত্রে যেটা হতো যে পতাকার জন্য একজন স্ট্যান্ড বেয়ারার থাকতো। তার কাজ ছিল এই পতাকায় সমুন্নত রাখা। পতাকা আগেকার দিনে যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই। আপনারা দেখবেন যে প্রাচীন যেকোনো ইস্যুর মধ্যে এরকম যুদ্ধের মধ্যে পতাকার বর্ণনা আসবে। তখন তো আর এরকম ছিল না যে বাংকারের ভিতরে সেনাপতি বসে থাকবে আর ফোর্স এখানে ওখানে যুদ্ধ করবে। তখন সিস্টেম ছিল এরকম যে ২ ফোর্স মুখোমুখি হতো। একটা দল যে জিতে গেছে এটা বোঝার উপায় হচ্ছে আরেক দলের কাছে যে পতাকা আছে ওটাকে নামিয়ে ফেলে সে জায়গায় নিজেদের পতাকা উত্তোলন করা বা তাদের ওই পতাকাকে ধ্বংস করে দেওয়া। তো যখন পতাকা অদৃশ্য হয়ে যেত, পতাকা হচ্ছে সেন্টার পয়েন্ট। ওটা দেখে সেনারা বুঝতো যে আমরা এখনো আছি লাইনে। মানে এত দূর থেকে তো আর কিছু বোঝা যায় না। এটাই বোঝা যায় উঁচুতে আমাদের পতাকাটা উঠছে এখন মাঝখানে বিশাল লাঠি দিয়ে। তো যখন এটা কেটে ফেলা হতো বা পতাকা পড়ে যেত, পতাকা যে ধারণ করছে সে মরে যেত। এই পতাকা যখন পড়ে যেত তো সেনারা বুঝতো যে আমরা হেরে গেছি, তখন তারা সতর্ক হয়ে যেত। আবার কখনো দেখা যেত সাদা পতাকা উঠিয়ে দিয়েছে এটার জায়গায় নিজেদের পতাকার জায়গায়, তার মানে যুদ্ধ শেষ হয়ে গেছিল, থেমে যেত। এরকম বিভিন্ন সাইন ছিল। যেটা পতাকা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত যুদ্ধগুলোতে হচ্ছে পতাকা এটার জন্য আলাদা একজন ব্যক্তি থাকতো। আপনারা দেখবেন যে বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, অন্যান্য যুদ্ধে মুসলিমদের বিভিন্ন সময় বিভিন্ন পতাকা বাহক ছিলেন। মুহাজিরদের থাকতেন একজন, আনসারদের থাকতেন একজন এবং মূল বাহিনীর একজন থাকতেন। তবে এই যুদ্ধে মোতার যুদ্ধে দেখা গেছে যে সেনাপতি নিজেই
পতাকা বহন করছেন। তো প্রথমবার করেছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি শহীদ হয়েছেন। তারপরে জাফর রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়েছেন। তারপর তিনি সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসি। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন, তিনি শহীদ হয়ে গেছেন। তো তারপর আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী তিনি বলছেন যে ওয়া ইন্না আইনাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তখন অশ্রু প্রবাহিত হয়ে যাচ্ছে। তিনি যেটা বলছেন যে এটা হচ্ছে তার এই যে আবেগ, তার এই যে একের পর এক সাহাবীরা তারা শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম না যে তাদেরকে জিহাদে পাঠিয়ে দিয়েছেন, তারা একের পর এক মারা যাচ্ছেন এবং তিনি এটা জানছেন এখানে বসে, বসে। তার মধ্যে অনুভূতি নেই এরকম না। তিনি সাহাবীদের মৃত্যুতে ব্যথিত হতেন। তো এটা আমরা বুঝলাম যে নিজেদের সাথীদের মৃত্যুতে ব্যথিত হওয়া এটা সবরের খেলাফ না। এটা সবরের খেলাফ না। অনেকে মনে করে সবরের খেলাফ না, সবরের খেলাফ না। কারণ আল্লাহ রাসূল যেটা করেছেন ওটাই সুন্নাহ, ওটাই সঠিক। ওটাই অ্যাকচুয়াল সবর। তার থেকে তো আমরা সবর শিখবো। আমরা তো তার থেকে আগ বেড়ে যাব না। তার পিছনে থাকবো। তো এখানে আমরা দেখলাম যে তিনি সাহাবীদের মৃত্যুতে ব্যথিত হলেন এবং অশ্রু সিক্ত হলেন। সুন্নাহ তিরমিজির একটা হাদিস আছে, এই ৯৮৯ হাদিস, ৯৮৯ নম্বর হাদিস। সেখানে একজন সাহাবী ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে। আয়েশা যেন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা ওসমান ইবনে মাযউন ওয়া হুয়া মাইয়িত ওয়া হুয়া ইয়াবকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু তখন মারা গিয়েছেন। তার মৃতদেহে তার কপালে চুমু দিয়েছেন এবং তিনি তখন কাঁদছিলেন। রাসূল কাঁদছিলেন এবং কোন বর্ণনায় আছে যে আইনাহু তাসিফান, তার ২ চোখ অশ্রুসিক্ত হচ্ছিল, অশ্রু প্রবাহিত হচ্ছিল ২ চোখ থেকে। তিরমিজি ইমাম বলছেন হাদিস হাসান সাহিহ। তো এখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মৃত্যুতে কাঁদতেন। এ বিষয়ে তিনি ব্যথিত হতেন। এই ব্যথাগুলো তার মধ্যে থাকত। তো এটা আমরা দেখি যে আ একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য, যিনি এবং আদর্শ সাথীরও বৈশিষ্ট্য। যিনি তার সাথী বা তার অধস্তন যারা, তাদের ব্যাপারে আ সবসময় সচেতন এবং তাদের দুঃখ কষ্টগুলোর ব্যাপারে সচেতন। আমরা এর আগেও দেখেছি, কিছুক্ষণ আগে একদম আমরা দর্শের শুরুতে দেখেছি যে তিনি তাদের প্রয়োজন পূরণের জন্য নিজে ধার করছেন। নিজে আ আ নিজে এই পরিমাণ ধার করছেন যে একজন মুশরিক অপদস্থ করার মতো সুযোগ নেওয়ার চেষ্টা পর্যন্ত করেছেন। আবার আমরা দেখছি যে তাদের সাহাবীদের ব্যথা বেদনায় তিনি নিজেও আক্রান্ত হচ্ছেন, তাদের কষ্টগুলোকে তিনি অনুভব করছেন। যে অসাধারণ তার বৈশিষ্ট্য ছিল, সুবহানাল্লাহ। এটা সাধারণত কিন্তু এরকম সো কল্ড ওয়ার্ল্ড লিডারদের মধ্যে পাওয়া যায় না। বরং যে যত বড় ওয়ার্ল্ড লিডার হচ্ছে, মানে সেকুলার দুনিয়াতে বলেন, এটা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড লিডার বড়সড় হওয়ার মানে হচ্ছে তারা মনেই করে নেয় যে এর মধ্যে কোনো রহম-টহম থাকা যাবে না। এটা বেরহম হইতে হবে। হ্যাঁ, বাস্তব কিন্তু আপনি দেখেন যে বড়, বড় যত লোক আছে তাদের এই যে এগুলা, তাদের ঐতিহাসিক ক্যারেক্টার যারা, তাদের এই যে এগুলো আলাপ আলোচনা থাকবেই তাদের বইপত্রে। সেটা যাকে ধরেন, চেঙ্গিস খান হোক, তৈমুর লং হোক, আ আলেকজান্ডার দ্য গ্রেট হোক, আ পরবর্তী সময়ে যারা আসে ফ্রান্সের শার্লামেন হোক বা আ স্টালিন হোক, এভরিবডি প্রত্যেকের ভাবটা হচ্ছে এরকম যে তারা কি মনে করে যে মানুষের সামনে কাঁদা যায় না। মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। নিজেকে সবসময় একটা লৌহ মানব দেখাতে হবে এবং নিজের কাছের লোক মরে গেলেও একদম খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। যেমন কি বিশাল মানুষ তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি তো এই বিষয়গুলোর এইসব অদ্ভুত লৌকিকতা তার ভেতর ছিল না। তিনি সাহাবীদের ব্যথায় ব্যথিত হচ্ছেন, তাদের শাহাদাতের খবরে ব্যথিত হচ্ছেন, তিনি কাঁদছেন। এগুলো লুকানোর কোন চেষ্টা তার ভিতর নাই। সহজ সরল অনাড়ম্বর জীবন। এই বৈশিষ্ট্যগুলো তাকে অন্যান্য এসব নেতাদের থেকে একদমই আলাদা। এখানেই নবুওয়াত এবং দুনিয়াবী নেতৃত্বের মধ্যে পার্থক্য। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার, জানার এই অনুযায়ী আমাদের যে সম্পৃক্ত বিষয় আমলগুলো রয়েছে তা করার তৌফিক দান করেন। আ আমি দুঃখিত আজকে আমলগুলো ভয়ানক রকমের বসে আছে। তারপর আমি যথাসম্ভব চেষ্টা করেছি উপস্থাপন করার। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।